তো ফ্রেন্ডস, সকলেরই একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে ক্লেম ডিটেলসে বর্তমানে বাংলা শস্য বীমা যোজনায় এই রকম আপনাদের দেখাচ্ছে। তো এই রকম দেখার কারণটা কি? দেয়ার ইজ নো শর্টফল ইজ এইল ডাটা, হেন্স নো এইল্ড ক্লেম পেয়াবেল। এই রকম যে দেখাচ্ছে কৃষকদের স্ট্যাটাসে, যেটা ক্লেম নট রিপোর্টেড ইফ অ্যানি উইল গেট আপডেটেড ইনস্ট্যান্টলি, এখান থেকে এরকম কেন আসলো আজকের এই ভিডিওতে এটা আপনাদের এক্সপ্লেন করব। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটিও দেখাবো। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। খরিফ 2023 মরশুমে আপনারা সকলে জানেন যে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনারা অনেকেই টাকা কিন্তু ইতিমধ্যে পেয়েছেন। বহু কৃষকরা টাকা পাননি এবং তারা স্ট্যাটাস চেক করছেন, বর্তমানে স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে এবং যে আপনার যে টাকাটা অর্থাৎ প্রিমিয়াম পে করেছে যে রাজ্য সরকার তার যে ইন্স্যুরেন্স কাভারেজ, সেখানে কিন্তু আপনাদের দ্য ক্লেম নট রিপোর্টেড ইফ অ্যানি উইল গেট আপডেটেড ছিল, যেটা বহু দিন থেকেই ছিল, আপডেটই হচ্ছিল না। অনেকের আবার ক্লেম আন্ডার প্রসেস দিয়ে টাকাটা ক্রেডিট হয়েছিল, যেটা আমরা আপনাদেরকে 2-1 মাস আগেই জানিয়ে দিয়েছিলাম। তো সেই রকমই 3 থেকে 4 মাস আগে সেই আপডেটসগুলো আপনাদের স্ট্যাটাসে আসছিল। ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাসে একটা বিরাট চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটা খরিফ 2023 মরশুমে আপনারা বাজাজ আলিয়ান্স স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন। তো বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে চেক ইন্স্যুরেন্স কভারেজ চেক করলে আপনারা কিন্তু এটি পারবেন না চেক করতে। সেটা চেক করতে হবে কোথা থেকে, সেটাই এবার ক্লিয়ারলি আপনাদেরকে জানাবো। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যে আমরা 2023 সালের খরিফ ইনস্টলমেন্টের ইন্ট্রোর সময় আপনাদের দেখালাম, সেই ক্লেম নট রিপোর্টেড ইফ এনি উইল গেট আপডেটেড কীভাবে চেক করবেন সেই স্ট্যাটাসটা বাজাজ আলিয়ান্স থেকে, সেটাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার জানাবো। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। তো দেখুন, ইতিমধ্যে বাংলা শস্য বীমা .net অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। আমরা আপনাদেরকে এবার দেখাচ্ছি কীভাবে আপনি চেক করবেন এই প্রকল্পের স্ট্যাটাসটি। তো ফার্স্ট হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাইরেক্টলি কিন্তু ভিজিট করে নেবেন এই প্রকল্পের এই ওয়েবসাইটটি, যেটি আমরা আপনাকে দেখাচ্ছি। তো এখানে সিম্পলি যে লিঙ্কটি আমাদের দরকার পড়বে, বাজাজ আলিয়ান্স জেনারেল যে ভেন্ডর জোন ফার্মার প্রোফাইল গেট অ্যাগ্রি বিজনেসেস, এই লিঙ্কটি। এটি লিঙ্ক আপনারা কোথায় পাবেন আবারও বলছি, ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, অর্থাৎ টাইটেলের উপরে ক্লিক করলে আপনারা সেখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার দরকার নেই, সিম্পলি উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশনে ক্লিক করবেন। সিলেক্ট ইয়ারের জায়গায় 2023, সেশনের জায়গায় খরিফ, স্টেটের জায়গায় আপনার রাজ্য, ডিস্ট্রিক্টের জায়গায় আপনার জেলা, এর পরবর্তীতে আপনার তালুকা অপশানে ক্লিক করে আপনি আপনার যে ব্লক সেটি দিয়ে দেবেন। আইইউ নেমে ক্লিক করে কিন্তু যে আপনার গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটি আপনি এখানে ইনপুট করবেন। ব্যাংক ডিটেলসের জায়গায় আপনার এখানে যে ব্যাংক দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ব্যাংকের এখানে নাম দেবেন। এখানে কি করবেন, আপনি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিজিট রয়েছে সে 11 ডিজিট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। ফার্মার নেম এখানে দিয়ে দেবেন যেটা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, এবং এই ক্যাপচা কোডটি 9 এবং 4 এখানে আপনার সাথে যেটা দেখাবে সেটি আপনি ক্যালকুলেট করে এখানে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। মাথায় রাখবেন টোটাল ডিটেলস আপনি যেটি দিচ্ছেন এটি যেন আপনার ডিটেলস হয়, সাথে যেন ভ্যালিড ডিটেলস হয়। যদি আপনি দেখা যাচ্ছে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত অন্য দিয়ে দিয়েছেন এবং আপনি সার্চ করছেন, সেক্ষেত্রে নেবে না। আর এটা অবশ্যই 2023 খরিফ এরকমভাবে সেম টু সেম চেক করবেন, দেখবেন আপনার যদি নাম থাকে অটোমেটিক্যালি আপনার স্ট্যাটাস চলে আসবে। চলুন আমরা আপনাদেরকে সেই স্ট্যাটাসটি দেখাচ্ছি। দেখুন, বর্তমানে আমরা আপনাদের সাথে স্ট্যাটাসটি দেখাতে পারছি। ইনসিওর্ড এরিয়া যে দেখতে পাচ্ছেন যতটুকু ফসলের জন্য আবেদন করেছে, এবং এখানে কিন্তু প্যাডি অর্থাৎ ধানের জন্য ইনি আবেদন করেছেন। এখানে কিন্তু আপনারা দেখুন যে ক্লেম ডিটেলসের জায়গায় কি বলা হচ্ছে। ক্লেম ডিটেলসের জায়গায় বলা হচ্ছে দেয়ার ইজ নো শর্টফল ইন ইল ডাটা, হেন্স নো ইল ক্লেম পেয়াবেল। তো এখানে ক্লেম নট রিপোর্টেড ইফ অ্যানি উইল গেট আপডেটেড ছিল প্রথমে। তো ক্লেম নট রিপোর্টেড ইফ উইল অ্যানি গেট আপডেটেড এর কথা অর্থ হচ্ছে আপনার যে ফসলের জন্য আপনি আবেদন করেছেন ক্ষতিপূরণের জন্য, সেই ফসলে আপনার আবেদন অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু আবেদন যে করেছেন তার যে ফসলের ক্ষতিপূরণ সেই রিপোর্ট কিন্তু রাজ্য সরকার করেনি। সে কারণেই বলছে যে আপনি ওয়েট করুন, রাজ্য সরকার রিপোর্ট করলে আপনি পাবেন। এখন বর্তমানে বলছে দেয়ার ইজ নো শর্টফল ইন ইল্ড, আপনি যে ফসলের জন্য আবেদন করেছেন সেখানে আপনার কোনো ঘাটতি দেখা যায়নি, বা আপনি এই প্রকল্পে যে আবেদন করেছেন সেক্ষেত্রে আপনার ফসলের কোনো ক্ষতি হয়নি। এ কারণেই বলছে যে আপনি আর এই প্রকল্পের ফসলের ক্ষতিপূরণটা আপনি পাবেন না। হেন্স নো এল ক্লেম পেয়াবেল, টোটালটা আপনি এখানে মেনশনভাবে দেখতে পাচ্ছেন। মানে এখান থেকে আমরা 100% ক্লিয়ার, আমরা এই ইন্স্যুরেন্সটার আর কিন্তু আমরা টাকা পাবো না।
তার কারণ ক্লেম নট রিপোর্টেড ইট ইফ উইল অ্যানি গেট আপডেটেড, সেটা যখন ছিল তখন মানে আপডেট আসতে পারতো, চান্স ছিল, কিন্তু এখন টোটালটাই কিন্তু এখানে ক্লোজ করে দেওয়া হয়েছে। আর কিন্তু আমরা এই পলিসিটার টাকা কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টে পাবো না। তো ফ্রেন্ডস ক্লিয়ার, 2024 সালে খরিফ সিজন অ্যাপ্লাই করে নিন পাট ফসলের জন্য, এবং এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া ফ্রিতে। আর যাদের এরকম আপডেট এসছে আর আপনারা টাকা পাবেন না, এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, কারণ দেয়ার ইজ নো শর্টফল। আপনার কোনো ফসলের জন্য আবেদন যেটি করেছেন সেই ফসলে কোনো রকম ঘাটতি বা ফসলের ক্ষতি হয়নি, সে কারণে আপনাকে আর টাকা দেবে না। তার মধ্যেও যদি আপনার ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি বাজাজ অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, বা আপনি আপনার কৃষি দপ্তর অফিসে গিয়ে এই যদি বেশি পরিমাণে ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দরখাস্ত দিতে পারেন। তো আজকের আপডেট আপনাদের জন্য এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।